আমাদের সামনে উপবিষ্ট আছেন আমাদের পূর্বতলা থানার ওসি সাহেব। আসলে কি বলবো, যে মানুষটার কারণে আজকের এই প্রোগ্রামটা সম্ভব হয়েছে। ওনার আন্তরিকতা এবং সর্বোচ্চ রেসপন্স এবং দিনের প্রতি ভালোবাসা, মহাব্বত, উনি চেষ্টা করেছেন এবং নেত্রকোনা জেলা প্রশাসনকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে হয়। আমি নিজে এসপি সাহেবের সাথে দেখা করছি, তারাও খুব আন্তরিক ছিলেন। আসলে কিছু মানুষ তাদেরকে উস্কায়া দেয়, আমাদের ব্যাপারে ভুল মেসেজ দেয়, সাক্ষাৎ হলে এই মেসেজগুলো ক্লিয়ার হয়ে যায়। তো আসলে কি বলবো, বলার ইয়া নেই। এখানে আসতে পর্যন্ত চাইতেছিল না, আমার বাসায় আইসা বলতেছে হুজুর এদিকে যাওয়ার দরকার নাই, হুজুর বয়ান করতেছে, ডিস্টার্ব হবে, আসতেই চাচ্ছে না। আমি বলছি না, আপনি একটু সালাম দিয়ে যান, সমস্যা নাই। আপনি যেহেতু এত বড় এটা করছেন, আমাদের সবাই তো একটু আপনার সালামটা দরকার, আসেন। আমি ওনাকে বলবো একটু, আমি বলছিলাম আরো আগে আসার জন্য, কিন্তু উনি বলতেছে হুজুর মাহফিলে গেলে তো হুজুরদের ইয়া হবে, এই জন্য উনি অনেক লেট করছে এবং এখান থেকেও ঘুরে যেতে চাইছিল, গাড়ি ঘুরায় ফেলছে। আমি বলছি আসেন একটু সালাম দিয়ে যান। ওসি সাহেব খুবই আন্তরিক, জামালপুরে বাড়ি, আল্লাহ পাক তাকে দিনের পথে কবুল করুক, বলেন আমিন। নেত্রকোনা জেলা প্রশাসনেরও যারা হেল্প করছেন তাদেরকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। প্রশাসনের সাথে আমাদের কোনো বাড়াবাড়ি নাই, তারা রাষ্ট্রের দায়িত্বশীল, সেহেতু তাদের সাথে এখন আমাদেরকে ম্যানেজ করে এবং আমাদেরকে অবশ্যই একটা সমন্বয় করেই চলতে হয়। অবশ্যই আমরাও তাদের সাথে যারা আমাদের ব্যাপারে মিসগাইড করতে চায়, ভুল মেসেজ দিতে চায়, এটাও যেন দূর হয়ে যায়। সাক্ষাৎ হলে এটা ভালো হয়। তো আমি ওনাকে বলবো একটু আপনি সালাম দিবেন এবং আমাদের পূর্বতলার যেহেতু আপনি দায়িত্বশীল, সেই হিসাবে কিছু বলবেন। সালাম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুসল্লিয়ান, আসসালামু আলাইকুম। আজকে এত সুন্দর একটি ধর্মীয় মাহফিলে আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি, এর জন্য আমি আসলে মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই। আলহামদুলিল্লাহ। আর আপনারা যারা এত কষ্ট করে রাত জেগে সুন্দর সুন্দর কথা শুনছেন, আপনাদেরও সৌভাগ্য বলবো, আমি অনেক ভালো ভালো বক্তা এসেছেন। এই মাত্র আমি যার ওয়াজ শুনছিলাম, সুন্দর কণ্ঠ এবং সুন্দরভাবেই বক্তৃতা করছিলেন, আমার আরো শুনতেই মন চাচ্ছিল, কিন্তু হয়তো আমার কারণেই তাকে থামতে হয়েছে, এর জন্য আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত। ধর্মীয় কাজে আমাদের আসলে প্রশাসনের পক্ষ থেকে কখনোই কোনো বাধা ছিল না, এখনো নেই। কিন্তু এই ধর্মীয় কিছু প্রতিযোগিতা আছে, নিজেরাই নিজেদের শত্রুতা করে, যেই কারণে হয়তো কেউ চায় না যে অমকের একটু প্রশংসা বেশি হয়ে যাক, তার নামে কিছু বদনাম ছড়ায়। বিভিন্ন ভাবেই ওই প্রশাসনিক বিভিন্ন পর্যায়ে এখন সবচাইতে বড় মাধ্যম হলো ফেসবুক, ইউটিউব। কেউ তো মানে কাউকে থামানো যায় না, যার যার কথা বললেন, যে একজন মানে একদম ইয়ের জায়গায় আছে, মানে দুর্গম জায়গায় আছে, যার খবর কেউ জানতো না, সেও ভাইরাল হয়ে যায় শুধু এই ফেসবুক ইউটিউবের কারণে। আর ভাইরাল হওয়ার সবচাইতে সহজ উপায় হলো কারো বিরুদ্ধে বা বিখ্যাত যে ভালো হয়ে মানে বর্তমানে ধরেন বিখ্যাত, তার বিরুদ্ধে কিছু বলা, ওই মিথ্যা বানোয়াট এটা কিছু বললেন, কে বলছে সেই তো ভাইরাল হবে। নিজেকে ভাইরাল করার জন্যও অনেক সময় দেখবেন কোরআন হাদিসের বিপক্ষে বিভিন্ন কথা বলে, নিজে পরিচিত হওয়ার জন্য। তার জায়গা যে কোথায় হবে, জাহান্নামের কোন স্তরে হবে, সে নিজেও জানে না, দুনিয়ার বুকে ভাইরাল। যাই হোক, আমরা যাতে এই ধর্মীয় কাজে সবাই সহযোগিতা করি, কোনো ভুল ভ্রান্তি না ছড়াই, এবং কেউ কোনো সংবাদ শুনলে সেটা যেন সঠিকটা জানার চেষ্টা করি। দেখলাম একজনের কথা বললো, গুজবে কান দিয়ে আমি এই ফেসবুকে প্রচার করলাম, আমরা যেন এটা থেকে বিরত থাকি। ফেসবুক যেমন আপনার একটি প্রচারের সহজ একটি মাধ্যম, আবার আপনাকে ধ্বংস করার জন্য একটি মাধ্যম। এই বর্তমান যুগে আমরা যে মোবাইল ব্যবহার করি, অ্যান্ড্রয়েড মোবাইল,
এটা আমাদের যেমন পৃথিবীটাকে একদম হাতের মুঠোয় এনে দিয়েছে, যে আপনার আত্মীয় স্বজন অনেক দূরে আছে, যার সাথে আগে হয়তো দেখা করতে পারতেন না, চিঠি একদিন পাঠালে 7 দিন পরে পৌঁছাইতো যে আপনি কেমন আছেন। এই যে জানার জন্য যে চিঠি পাঠাতেন, সেই চিঠির উত্তরে যদি লেখে যে আলহামদুলিল্লাহ ভালো আছি, এই উত্তর আসতে আসতে সে অসুস্থ হয়ে যেতে পারে। আর এখন আমরা পৃথিবীর যেই প্রান্তে থাকেন তাকে সরাসরি দেখতে পারেন ভিডিও কলের মাধ্যমে। এটি যেমন আমাদের একটি মানে নিয়ামত, ঠিক এর বিপরীত একটা জিনিস আছে, এর মাধ্যমে আপনি অনেক কুকর্মে লিপ্ত হতে পারেন। রাত জাগে অনেকেই ফেসবুক, ইন্টারনেট, ইউটিউব দেখেন, বিভিন্ন কিছু দেখেন, চোখেরও ক্ষতি, আপনার ঘুম নষ্ট, সকালবেলা ফজরের নামাজের খবর নাই। আমরা যাতে এই সঠিক ব্যবহার করি সেই দিকে আপনাদেরকে আহ্বান জানাবো। এবং ওই ফেসবুকে যা দেখেন না বুঝেই লাইক শেয়ার করবেন না, আগে সত্যতাটা জানার চেষ্টা করেন। যে কোনো গুজবে কান দিবেন না। সামনে নির্বাচন আছে, নির্বাচন নিয়েও কিন্তু অনেক ধরনের বিভ্রান্তি হয়, দেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করে। সবাই সতর্ক থাকবেন, কোন ধরনের বিভ্রান্তিতে কান দেবেন না। আর যে আজকে আমরা যেখানে এসেছি একটি দ্বীনি প্রতিষ্ঠান, যেখানে দ্বীন শিক্ষার কার্যক্রম শুরু করবে, যেই কারণে আপনাদের সাথে একটু পরিচিতির একটু বিষয়, এবং সবারই উচিত আগে হলো দ্বীনি শিক্ষা অর্জন করা। আমরা না জেনে না বুঝে অনেক ধরনের কথা বলি, আমরা যেন সেই অজ্ঞভাবে কোনো কথা না বলি। যারা দ্বীনের কথা বলছে, একজন পড়াশোনা করে আলেম হয়েছে, আমি ওই লাইনে পড়াশোনা না করেই তার ভুল ধরি, কি বলে। আমরা যেন অন্তত সঠিক শিক্ষাটা অর্জন করি, তারপরে মানুষের ভুল ধরার চেষ্টা করি। আর অন্যের ভুল ধরে বড় হওয়া যায় না, নিজের ভুল ধরে বড় হইতে হয়। আমরা যদি সবাই নিজের ভুলটা ধরতে পারি, তবেই মনে হয় আমাদের সমাজটা ভালো চলবে। আমরা যদি গ্রামে চা স্টলে বসি, কেউ সামনে দিয়ে হেঁটে গেলেই কয়েকজন ধরবে, এটা কে যায়, এই যে শুরু হলো তার ইতিহাস নিয়ে বদনাম করা, এর বাবা এই করে, ওর এই ভাই বোন এমন, সে নিজে এই কাজ করছে, ওই কাজ করছে, সব বদনাম শুরু হয়ে যায়। তার ভালোটা কিন্তু আমরা বেশি বলি না, মানে ভালো বললে তো মজা লাগে না, মজা হলো বদনামে। আর এটাই হলো গীবত, যদিও সত্য কথা, সেটাই কিন্তু গীবত। একজনের আড়ালে যেটা শুনলে তার মনে কষ্ট পায়, সেই সত্য বলাটাই গীবত। আর মিথ্যা বললে তো আরো দূর, সেটা তো অপবাদ। আর কারো সামনে কারো বদনাম করা উচিত না। যদিও হুজুরের এটা বলার কথা, আমি একটু বলে ফেললাম। কারণ হলো অনেকে বলে যে আমি সত্য কথা বলতে আমার নিজের বাপকেও ছাড়ি না, কিন্তু এটাও ঠিক না। একজনকে অপমান করার জন্য তার সামনে ওই সত্যটা বলা উচিত না, যে সে যদি অপমানিত হয়। কাউকে অপমান করার মধ্যে কিন্তু গৌরবের কিছু নাই। এটা একদম কোরআনের কথা। অপমানিত কাউকে করতে হয় না। একদম সামনাসামনি কাউকে অপমান করে দিলেন, সত্য ঘটনা বলেই যে তুমি তো, তোমার তো এই দোষ আছে, কিন্তু এটা আপনি অপরের দোষ যে গোপন রাখে, আল্লাহ তার দোষ গোপন রাখে। সেই জন্য আমরা কারো বদনাম করব না। আর সবার যারা সন্তান আছে, দ্বীনি শিক্ষা প্রথম অর্জন করানোর চেষ্টা করবেন। সবাই সকল হানাহানি দূর করে, আমি আইনের লোক, এটা আইনের কথা বলি। সেটা হলে যে আপনারা ছোটখাটো বিষয় নিয়ে অনেক সময় কিন্তু অনেক ঝগড়াঝাটিতে লিপ্ত হয়ে যান। একদম ছোট বিষয়, যেটা একটু ছাড় দিলেই হয়। হয়তো আমরা অনেক বড় ঝামেলা এড়িয়ে চলতে পারি একটু ত্যাগ স্বীকার করলে। ছোটখাটো বিষয় নিয়ে মার্ডার পর্যন্ত হয়ে যায়। হাঁসে ধান খাইলো, এই যে আমার ভাইয়ের হাঁস আমার ধান খেলো কেন? দেখলেন যে ভাই বউদের মধ্যে ঝগড়া, এগিয়ে গেলেন, কি হইলো?
এই লাঠি সোটা নিয়ে নিজের ভাইয়ের মাথায় বাড়ি দিলেন। এখন এটা নিয়ে সব, যে মারা গেল সে তো গেল, তার পরিবারও ধ্বংস, আর আপনি যে মারলেন আপনি কিন্তু জিতলেন না। আপনি মামলা মোকদ্দমা জেল খাটবেন, আপনার জীবনও শেষ। তাহলে যে মারলেন কার জন্য, জিতলেন আপনি, দেখাইলেন যে আমি জিতলাম, আসলে কিন্তু জিতলেন না, বরঞ্চ হেরে গেলেন। আমরা এই যে কোনো ছোটখাটো বিষয়ে নিজেরা একটু ত্যাগ স্বীকার করার চেষ্টা করব। আমার ওই কারো বিচার সালিশের আওতায় যেতে হবে না, আইন আদালতেও যেতে হবে না, একটু ত্যাগ স্বীকার করা, ধৈর্য ধারণ করা। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকে। আমরা যেন ধৈর্য ধারণ করি। ধৈর্য হলো একটি কাঁটাযুক্ত গাছ, আর তার ফল হলো অনেক মিষ্টি একটা ফল। ধৈর্য ধরাটা কঠিন, কিন্তু তার পরিণামে অনেক ভালো কিছু পাওয়া যায়। আমরা অনেকেই শুধু নামাজ পড়ি, কিন্তু কোরআন বোঝার চেষ্টা করি না। বাংলা অর্থ সহ আছে, একটু বুঝলেও অনেক কিছু আছে। কোরআন হলো একটি পরিপূর্ণ জীবন বিধান। একটু যদি চেষ্টা করি দেখবেন যে সব আছে, সব কোরআনে বারবার বলতেছে ধৈর্য ধারণ করা। ধৈর্যের সব সময় মেসেজ হলো ধৈর্য ধারণ করার জন্য। ধৈর্য ধরলে আমাদের ইহকালেও যেমন শান্তি, পরকালেও শান্তি। যাই হোক, অনেক রাত হয়ে গেছে, অনেক কথা বলে ফেললাম। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালোভাবে আপনার যতদিন এখানে আছি আপনাদের এই পুরা পূর্বধলাবাসীর যেন খেদমত করতে পারি। আমার উপর যে দায়িত্ব আছে, আমি যেন আইনানুগ ভালোভাবে সেবাটা করতে পারি, সে দোয়া করবেন আমার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।